হ্যাঁ, এই প্রশ্নটা 100% পরীক্ষা দেখতে পাবে, 100%। হ্যাঁ, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা চলে আসার মতন বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা এবং পলিটিক্যাল সায়েন্সের এই প্রশ্নটা খুব বারবার বারবার দেয়, ভালো প্রশ্ন এটা। 2026 এই প্রশ্নটা 100% আসবে, একবারে 100%। নেক্সট 2026 এই প্রশ্নটা আসার চান্স সব থেকে বেশি, গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। এই প্রশ্নটা খুব ডাউটফুল, প্রশ্নটা পরীক্ষা দেখার মতো, আসার মতো পরীক্ষায়, খুব ভালো প্রশ্ন এটা। এই প্রশ্নটা পরীক্ষা দেখার মতন প্রশ্ন, 2026 আসার চান্স সব থেকে বেশি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা পরীক্ষা হলে তুমি দেখতে পাবে 100%। এই প্রশ্নটাও তুমি 100% পরীক্ষা দেখতে হবে, 100%, 100। মোস্ট পপুলার কোশ্চেন এটা, মোস্ট পপুলার। ডিয়ার স্টুডেন্ট, হাউ আর ইউ? সবাই কেমন আছো? ভালো আছো? আচ্ছা, আজকে তোমাদের গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো পরীক্ষা হলে তুমি 100% দেখতে পাবা। চলো স্টার্ট করি। সমৃদ্ধ জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা কতজন? 193। শান্তির জন্য ঐক্য প্রস্তাবের মাধ্যমে শান্তি রক্ষার ক্ষেত্রে ক্ষমতা বৃদ্ধি ঘটিয়েছে কে? সাধারণ সভা। শান্তির জন্য ঐক্য কত? 1950 সালে 3 নভেম্বর। কত নভেম্বর? 3 নভেম্বর। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, পপুলার প্রশ্ন এটা, ঠিক আছে। নেক্সট, সমৃদ্ধ জাতিপুঞ্জের বাজেট প্রস্তুত কে করেন? সাধারণ সভা বাজেট প্রস্তুত করে, কি করে? সাধারণ সভা। সাধারণ সভার সদস্য কতজন? 193 জন। ওকে। নিরাপত্তা পরিষদের সদস্য কতজন? 15 জন, 5 জন স্থায়ী, 10 জন অস্থায়ী। নেক্সট কোশ্চেন, সাধারণ সভার প্রথম ভারতীয় সভাপতি কে ছিল? মোস্ট পপুলার প্রশ্ন, পরীক্ষা আসার মতো। বিজয় লক্ষ্মী পণ্ডিত। দারুণ প্রশ্ন এটা, মোস্ট পপুলার প্রশ্ন। বিশ্বজুড়ে প্রতি বছর কোন দিনে মানবাধিকার? এর আগে আবার প্রশ্ন চলে এসেছে, 10 ডিসেম্বর। এই প্রশ্নটা এবার পরীক্ষা দেখতে পাবো, 2026 পরীক্ষায় 100% দেখতে পাবো, 26 100% দেখতে পাবো। প্রশ্ন কি বলছে? সাধারণ সভাকে গল্প গুজবের আসর কে বলেছে? গল্প গুজবের আসর কে বলেছে? গ্যারান্টি দেখতে পাবো। উত্তর হবে গুডরিচ। আর তর্ক বিতর্ক প্রচারের জন্য সাধারণ সভা নিকোলাস। গুডরিচ হচ্ছে কি বলেছে? গুডরিচ গল্প গুজবের আসর, গল্প গুজবের আসর। মোস্ট পপুলার প্রশ্ন, আসার মতো 2026 এবার। জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্য কতজন? 15 জন, একটু আগে বলেছি। কতজন? 15 জন, 5 জন স্থায়ী, 10 জন অস্থায়ী। যা 10 জন অস্থায়ী তার 2 বছরের জন্য নির্বাচন হয়। কারা নির্বাচন করে? সাধারণ সভা নির্বাচন করে। চলো, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের কোন সিদ্ধান্ত বাতিল করার ক্ষমতাকে বলা হয়? এটাকে বলে ভিটো পাওয়ার বলা হয়। কি বলা হয়? ভিটো পাওয়ার। একমাত্র স্থায়ী সদস্যদের আছে। কার স্থায়ী? কয়জন আছে স্থায়ী? ইউকে, ইউএসএ, ইউএসএসআর, ফ্রান্স, চীন। চীন, ঠিক আছে। মোস্ট পপুলার প্রশ্ন। তারপরে, বিশ্বে কোন বিশ্বের যে কোনো স্থানে শান্তি রক্ষা বাহিনী প্রদান কে করে? শান্তি রক্ষা একজনই প্রদান করবে, তার নাম কি? সাধারণ সভা। এবার সাধারণ সভা যে শান্তি রক্ষা বাহিনীটা প্রদান করে, ঠিক, সাধারণ সভা করে প্রদান, ঠিক আছে। কিন্তু এই সিদ্ধান্তটা কে নিয়ে থাকে? সিদ্ধান্ত নিয়ে থাকে সচিব। সিদ্ধান্ত কে নিয়ে থাকে? সচিব নিয়ে থাকে, কি পাঠাবে কি পাঠাবে না। নেক্সট প্রশ্ন, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের আন্তর্জাতিক রূপ
কি ইসিও এসওসি এর সম্পূর্ণ নাম কি? এটার নাম হচ্ছে ইউনাইটেড নেশন ইকোনমিক্যাল অ্যান্ড সোশ্যাল কাউন্সিল। ইউনাইটেড নেশন ইকোনমিক্যাল অ্যান্ড সোশ্যাল কাউন্সিল এই অপশনটা। ওকে, চলো তারপরে প্রশ্ন। সম্মিলিত জাতির প্রথম মহাসচিব কে ছিল? এই প্রশ্ন চলে এসেছে 2025-এ চলে এসছে, 26 আসবে না। নেক্সট প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ বর্তমান কর্মকর্তা, এই প্রশ্নটা চলে এসছে 25-এ, অ্যান্টনিও গুটেরাস। গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, চলে এসছে, সমস্যা নেই। জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয়ের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? জাতিপুঞ্জের স্থায়ী, এটা নিউ ইয়র্ক অবস্থিত, ঠিক আছে, নিউ ইয়র্ক। জাতিপুঞ্জ সাধারণ সভা নিরাপত্তা পরিষদ সভা নিউ ইয়র্কে, ঠিক আছে, সব নিউ ইয়র্কে অবস্থিত। জাতিসংঘের শিশু কল্যাণ তহবিল ইউনিসেফের সম্পূর্ণ নাম কি? ইউনিসেফ মোস্ট পপুলার প্রশ্ন, 2026-এ দেখতে পাবা প্রশ্নটা, 26-এ দেখতে পাবা কি? ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল কোথায় আছে? চিলড্রেন ফান্ড। ইউনিসেফের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত, অর্থাৎ হেডকোয়ার্টার, ঠিক আছে, হেডকোয়ার্টার। সদর দপ্তর কোথায়? ইউনিসেফের সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্ক। কোথায়? নিউ ইয়র্ক অবস্থিত। জাতিসংঘের বিশেষ ক্ষমতা স্বীকৃতি, এই কোশ্চেন 2025-এ চলে এসছে। ইউনেস্কো সম্পূর্ণ নাম কি? ইউনেস্কোর সম্পূর্ণ নাম কি? ইউনাইটেড নেশন এডুকেশনাল অ্যান্ড সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, এই প্রশ্নটার উত্তরটা। ইউনেস্কোর সদর দপ্তর কোথায় রয়েছে বা হেডকোয়ার্টার কোথায় রয়েছে? ঠিক আছে, সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায় রয়েছে? উত্তরটা কি আসবে? ইউনেস্কো প্যারিস, ফ্রান্সের প্যারিসে রয়েছে। কোথায় আছে? ফ্রান্সের প্যারিস। নেক্সট প্রশ্ন, হু এর সম্পূর্ণ নাম কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, মোস্ট পপুলার প্রশ্ন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায়? হেডকোয়ার্টার কোথায়? জেনেভা। কোথায়? জেনেভা, সুইজারল্যান্ডে জেনেভা শহরে, সুইজারল্যান্ডে জেনেভা শহরে। এই যে প্রশ্নগুলো বললাম, এই প্রশ্নের মধ্যে তুমি 4টা প্রশ্ন পরীক্ষা হলে আর গ্যারান্টি দেখতে পাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবা, প্রশ্ন থাকলে কমেন্ট, এবং তোমার বন্ধুকে দেখার জন্য সুযোগ করে দেওয়ার জন্য একটা শেয়ার। ধন্যবাদ।